হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়শিস লাইফস্টাইলে তোমাদের আরও একটি নতুন ব্লগের সাথে স্বাগত। আজকে চলে এসেছি ব্যাঙ্গালোরের আরও একটি নতুন দর্শনীয় স্থান। তো কোথায় এসেছি তোমাদের সাথে অবশ্যই তো সেটা শেয়ার করব। আর এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আজ কিন্তু আরও দুজন মানুষ, যেটা মামনি আর আমার দেওর দেব, চলে এসছে। আমরা তিনজনে মিলেই আজকে বেরোবো। এখান থেকে চলে এসেছি মেট্রো স্টেশন, বাড়ি থেকে অটো বুক করে স্টেশন। এখন মেট্রোতে যাওয়ার জন্য টিকিটটা বুক করবো। তো চলো স্টেশনে যাওয়া যাক। মেট্রো টিকিট বুক করে আমরা মেট্রোতে ফাইনালি উঠেও পড়েছি। আর আমার তো ভীষণ মজা লাগছে দেখে, এত সুন্দর পরিবেশ, পুরো ব্যাঙ্গালোর শহরটা মেট্রো থেকে দেখা যাচ্ছে। চারিদিকটা দারুণ দেখতে লাগছে। আমরা যেখানে থাকি সেখান থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন ছিল জয়নগর। বাড়ি থেকে অটো করে এসেছিলাম। তারপর জয়নগর মেট্রো স্টেশন থেকে মহালক্ষ্মী মেট্রো স্টেশন 10 থেকে 15 মিনিট মতো লেগেছে আমাদের। দেন আমরা যেতে চলেছি ব্যাঙ্গালোরের স্কন টেম্পেলে। স্টেশন থেকে নেমেই 5-6 মিনিটের হাঁটা পথ। ওখান থেকে আমরা হেঁটে চলে আসলাম। এরপর জুতো খুলে প্রবেশ করলাম টেম্পেলে। চলো এবার যাওয়া যাক, আর তোমাদের সাথেও শেয়ার করে দিই। আই থিঙ্ক ওখানে ফোন অ্যালাউ নেই, সবটা ভিডিও করতে পারবো না, কিন্তু যেটুকু সম্ভব তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। চলো ভেতরে যাওয়া যাক। এই পুরো স্কন টেম্পেলটা একটা পাহাড়ের ওপরে তৈরি। এত সুন্দর খোদাই করে, এত সুন্দর হাতের কাজ। ব্যাঙ্গালোরে আমি যে কোনো জায়গাতেই যাচ্ছি না কেন, আমার তো ভীষণ ভালো লাগছে। প্রত্যেকটা স্থানই এত সুন্দর, এত দেখার মতো। চারিদিকটা এত সবুজে ঘেরা, মানে এরকম সবুজ স্থান হয়তো আমি কলকাতাতেও দেখতে পাইনি। আমাদের ব্যাঙ্গালোরে আসার পরে এত সুন্দর পরিবেশ, ঠান্ডা, চারদিকে এত গাছ লাগানো, অসম্ভব। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আর আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে যে কতটা ধাপে ধাপে এই মন্দিরটা তৈরি করার, কতটা উঁচু। মন্দিরের ভেতরে ঢুকে এই যে দেখতে পাচ্ছ, এখানে যে খয়েরি কালারের পাথরগুলো রয়েছে, সেই পাথর 108টা রয়েছে। প্রতিটা স্টেপ তার উপর পা ফেলে কিন্তু হরে কৃষ্ণ নাম জপ করে 108 বার তারপরে কিন্তু এই মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করে দর্শন করতে পেরেছি সমস্ত ঠাকুরগুলোকে। এত সুন্দর মাইকে অ্যানাউন্স করছে, মাইকে হরে কৃষ্ণ নাম জপ করছে, আর আমরা প্রত্যেকে একটা একটা ধাপে ধাপে এগিয়ে চলেছি। তোমরা দেখতেই পারলে কতগুলো সিঁড়ি আমরা অতিক্রম করে প্রথমে একটা মন্দিরে ঢুকলাম। তারপরে ওখান থেকে 108 বার 108টা আর কি পাথর আছে, হরে কৃষ্ণ নাম বলা শেষ হচ্ছে, তারপরে আমরা আর একটা পাথরের উপর পা দিচ্ছি। এরকম করে করে আমরা উপরে গেলাম। আর ভেতরে যেহেতু ফটো ভিডিও এগুলো অ্যালাউ ছিল না, তাই ভালোভাবে আমি নিইনি। যেহেতু অ্যালাউ ছিল না তাই সেই রুলসটা ব্রেক করা উচিত হয়নি। এবার আমরা এখানে যাচ্ছি শ্রীকৃষ্ণ, রাধা, বলরাম সবার সাথে। এখানে খুব জুম করে একটু নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। আর ভেতরে খুব হরে কৃষ্ণ নাম হচ্ছে, কীর্তন, সবাই বসেছিল। তারপর এখানে ওদেরই স্কনের ভেতরে যে সমস্ত কেনার জিনিসপত্রগুলো ছিল, ঠাকুরের মূর্তি, কোনো আসন, ঠাকুরের আর কি যা জিনিসপত্র রয়েছে সেগুলো একটু ভিজিট করছিলাম। যেহেতু আমাদের ওখানে ইসকন আছেই, তো এইগুলো তো আমরা পেয়েই থাকি, তার জন্য আর একটু দেখাদেখি করছিলাম, সে কিছুই কেনাকাটি করিনি। তাছাড়া যেহেতু ইসকন মন্দিরে এসেছিলাম আর এখানকার প্রসাদ নেব না তা তো সেটা হতেই পারে না, তার জন্য আমরা সেখান থেকে একটু প্রসাদ নিয়ে নিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম ফুড কোর্ট। ওখান থেকে এখানকার খাবার, মালপোয়া, সিঙ্গারা, একটু পকোড়া, এগুলো একটু আমরা খেলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকেল পেরিয়ে। এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি।
সারাটা বিকেল খুবই এনজয় করলাম। ইসকন মন্দিরের ভেতরটা খুবই শান্ত আর খুবই ভালো লাগলো। যদিও বা আমাদের ওখানে এরকম টেম্পেল আছে মায়াপুর, আমরা গেছি তো ব্যাঙ্গালোরে এসেছি আর ব্যাঙ্গালোরে টেম্পেল আছে সেটা দর্শন করব না সেটা তো হতেই পারে না। আমি কি একটা যেন বলছিলাম, এতক্ষণ তো শুধু পাহাড়ের উপরেই উঠছিলাম, মন্দিরের ভেতরে আস্তে আস্তে এবার নামবো। পুরো মন্দিরটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। আর এখানে টেম্পেলে কিন্তু মহাপ্রভুর ভোগ দেওয়া হয়, তার জন্য বাটি কালেক্ট করে ওখানে খিচুড়ি নিয়ে নিয়েছি আর পুলের পাশে বসে গেছি। এবার এখান থেকে খাওয়াটা শেষ করে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে আবার বাড়ি যাওয়ার জন্য রওনা দেব। চারিদিকটা তো ভীষণ সুন্দর লাগছে পাহাড়ের উপর থেকে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো। যেতে তো মন চাইছে না কিন্তু বাইরে তো যেতেই হবে। সারাটা বিকেল খুবই আনন্দ করেছি। এইবার ভিডিওটা এখানেই শেষ করছি, আর তার আগে তোমাদের সাথে কিছু ছবি আমি শেয়ার করছি যেগুলো এখানে এসে তোলা। আশা করি তোমাদের ভিডিওটা সবার ভীষণ ভালো লেগেছে। আর যারা ব্যাঙ্গালোরে থাকো তোমরা অবশ্যই এসব জায়গাগুলো ভিজিট করবে। আর টাটা, এখানেই এবার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা।